2013 সালে গুম হন পুরান ঢাকার সূত্রাপুরের মোহাম্মদ হোসেন চঞ্চল। দীর্ঘ 12 বছর ধরে তাকে খুঁজছে পরিবার। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের পেয়ে দীর্ঘ সময় ধরে সেই ট্রমার কথা জানান তার মেয়ে। ওইখানে ফ্যান ছিল না, লাইট ছিল না, একটা জানালাও ছিল না। ওইখানে আমার আব্বু আমার আম্মুর নামটা লিখছিল। গুমের শিকার এমন 20টি পরিবারের স্মৃতি নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে প্রদর্শনী আয়োজন করে মানবাধিকার সংগঠন মায়ের ডাক। হারিয়ে যাওয়া স্বজনদের বেঁচে থাকার প্রতিদিনের সংগ্রামী তুলে ধরেছেন বলে জানান আয়োজকরা। প্রত্যেকটা কেসে তারা একটা কথাই বলে যে তারা 2013 সালে স্টাক আছে, অথবা যখন তার হাজবেন্ড গুম হয়েছে তখন সে সময়টাতেই তারা আছে। আসলে ওই নামগুলো থাকে এবং আমরা বিচার পাই। আমাদের একটাই দাবি ছিল এই মানুষগুলোকে ফেরত পাওয়া। এক যুগ আগেও ছিল, এখনো আছে। প্রদর্শনী পরিদর্শন করেন এনসিপি নেতারা। গুম হওয়া ব্যক্তিদের তথ্য সরানোর অভিযোগ করে স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠন সহ 3টি দাবি তুলে ধরেন তারা। এরপরেও আমরা দেখেছি যে গুমের সেলগুলো থেকে এভিডেন্স সরানোর আলামত নেওয়া হয়েছে, কিন্তু সেটা কেন হবে? অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেখানে জনতার হাতে ক্ষমতা, তারপরে জনতার হাতে কেন ক্ষমতা থাকবে না এবং এভিডেন্স কেন সরানো হবে? গুম, সংস্কার সহ নির্বাচন ইস্যুতে কথা বলেন এনসিপি নেতারা। হাসনাত আব্দুল্লাহ জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই, সদিচ্ছা থাকলে তার আগেই সংস্কার ও বিচার সম্ভব। শুধুমাত্র নির্বাচনের দিকে আমরা ফোকাস করেছি, একই সাথে সাথে যদি আমরা নির্বাচন, বিচার, সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের রূপরেখার প্রতি আমরা জোর প্রদান করতাম, তাহলে কিন্তু সেটি বাস্তবায়ন হতো। আমরা বিষয়টি এমন না যে নির্বাচন বিমুখ, নির্বাচন পিছিয়ে দিব, নির্বাচন সেটি না। নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে, কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন। মতপার্থক্যের কারণে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে সাইবার বুলিং না করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে, আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।